আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য ৩ টি সুখবর। তোমাদের ১ নম্বর সুখবর হচ্ছে, তোমাদের এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট প্রকাশ করে দিবে আশা করা যায়। দেখো ১০ অথবা ১১ জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশ হতে পারে। তবে ১০-১১ জুলাই না হইলেও ১৫ জুলাইয়ের ভিতরে তোমরা কিন্তু তোমাদের এসএসসির যে রেজাল্টটা, তোমরা যে পরীক্ষাটা দিয়েছো, এটার রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আশা করা যাচ্ছে। কারণ বোর্ড কিন্তু এই বোর্ডের যে কর্মকর্তারা তারা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তোমাদের যে এসএসসি রেজাল্টটা প্রায় শেষ, প্রায় তৈরি করা শেষ। তারা এখন কি করবে, তারা জাস্ট প্রকাশ করবে, প্রকাশ করার ডেটটা ফিক্সড করে প্রকাশ করে দিবে, এই হচ্ছে তাদের কাজ। তো ২ নম্বর যে সুখবরটা তোমাদের দিব সেটা হচ্ছে, দেখো এসএসসি রেজাল্ট, দেখো তোমার আশেপাশে দেখবে যে এসএসসিতে খুব কম স্টুডেন্টই ফেল করে। কি করে, এসএসসির পর যে পর্যায়ে, এই পর্যায়ে কিন্তু খুব কম স্টুডেন্টই ফেল করে। বেশি ফেল করে কোন জায়গায়, এইচএসসিতে যে বেশি ফেল করে। সুতরাং এখান থেকে বলা যাচ্ছে তোমাদের এসএসসি লেভেলে কিন্তু আমরা যদি দেখি আগামী বিগত বছরের গুলায়, যদি আমরা ফলাফলগুলো দেখি, অন্যান্য বোর্ডের, বিভিন্ন বোর্ডের যদি ফলাফল দেখি, সেখানে দেখা যায় যে ৯০% পাস করছে, ৮০% পাস করছে, ৮২% পাস, এরকম পাস করছে। সুতরাং এখান থেকে কিন্তু বলা যায় যে এসএসসি পর্যায়ে কিন্তু বেশি স্টুডেন্টরে শিক্ষা বোর্ড ফেল করায় না। কারণ এখান থেকে যদি ফেল করানো হয় তাহলে কিন্তু তারা ঝরে যাবে আর সামনে পড়াশোনা করতে পারবে না। সুতরাং এখানে কিন্তু খুব কম স্টুডেন্টই ফেল করে। সুতরাং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে আমি বলবো, তোমরা চিন্তা না করে দেখো পরীক্ষার রেজাল্টটা কি হয়। আর পরীক্ষার রেজাল্ট খারাপ হইলে চিন্তা করার দরকার নেই, বোর্ড চ্যালেঞ্জ করার অপশন থাকে, বোর্ড চ্যালেঞ্জ করলে ওইখানে রেজাল্ট পরিবর্তন হওয়ার অপশন আছে। সুতরাং তোমার এখানে ফেল আসলেও ওইখানে কিন্তু পাস করার সম্ভাবনা থাকে। কারণ আমরা যদি দেখি বিগত সালগুলোতে, দেখবে যে অনেক স্টুডেন্ট ফেল করছে। কি করছে, ফেল করছে, দেন কি করছে, বোর্ড বোর্ড রেজাল্টের যে করে, বোর্ড চ্যালেঞ্জ করে, ওই বোর্ড চ্যালেঞ্জ করছে, করার পরে তারা এ প্লাসও পাইছে, এরকমও ঘটনা আছে, এরকম ঘটনাও ঘটছে। সুতরাং কেউ টেনশন করার দরকার নেই, রেজাল্ট যা হোক একরকম তো হবে, হয় ভালো হবে নাই খারাপ হবে। রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো, বেশি টেনশন নিও না। আর রেজাল্ট যদিও খারাপ হয়ে যায়, তোমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নাও, সেটার বিষয়ে সতর্ক থাকতে হবে তোমাদের। কারণ জীবন কিন্তু একটাই, ঠিক আছে? একবার না হইলে সামনের বার আবার দেখতে হবে, ঠিক আছে? সুতরাং ২ নাম্বার যে তোমাদের সুখবর সেটা হচ্ছে, এসএসসি লেভেলে কিন্তু খুব বেশি পরিমাণে স্টুডেন্ট ফেল করে না। ১০০ জনের ভিতরে ১০ জন, ১২ জন এরকম ফেল করতে পারে। যারা একেবারে লিখতেই পারে না, তারা ছাড়া আশা করা যায় কেউ ফেল করবে না। ঠিক আছে? আর ৩ নম্বর যে সুখবরটা, তোমাদের কিন্তু এসএসসি র এই যে রেজাল্ট দিবে, এখানে কিন্তু তোমরা পাস করলে যখন কলেজে ভর্তি হবে, তোমাদের কিন্তু কলেজে গিয়েই কিন্তু তোমাদের ২-১ মাস কিংবা ৩ মাসের ভিতরে, কয়েক মাসের ভিতরেই কিন্তু তারা এমন একটা দিবে, যেখানে এপ্লাই করলে তোমাদের উপবৃত্তি তোমরা প্রায় সকলেই পাবে। কারণ এই কলেজ ভর্তিতে তোমাদের, কলেজে যারা যায় ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, এদের কিন্তু উপবৃত্তি প্রায় সবার জন্য সিলেক্ট করে দিছে বোর্ড, শিক্ষা বোর্ড। এটা ওদের থেকে, সরকার থেকে এটা সিলেক্ট করা। ঠিক আছে? ধরুন ৯০ জন এপ্লাই করলো, সেখানে ৫ জন ৭ জন পাইল না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই, ৯০% স্টুডেন্টই এখানে কি পায়? উপবৃত্তিটা পায়। আর এই উপবৃত্তির পরিমাণ কিন্তু একেবারে কম না। মাসে কিন্তু ৩,০০০ কি কত টাকা করে এটা পায়। ঠিক আছে? অনেক টাকা পায়। ৬ মাসে ৭,০০০, ৮,০০০ এরকম পায়। ঠিক আছে? সুতরাং তোমরা কি করবে? অনার্সে তোমরা যখন ইন্টারে ভর্তি হবে, তখন কিন্তু তোমাদের যে এপ্লাই করার অপশনটা দিবে, ওই এপ্লাই করার অপশনে তোমরা কলেজে যে ডকুমেন্টস চাই, ওই ডকুমেন্টস গুলো তোমরা দিয়ে তোমরা কিন্তু এপ্লাই করবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা প্রায় সকলেই উপবৃত্তিটা পেয়ে যাবে। পড়াশোনার পক্ষে খুবই উপকারী এই উপবৃত্তিটা।